এই জন্য ফুরফুরা দরবার শরীফেও আমি একটু কড়া স্টেপ নিচ্ছি, কেন বর্তমান সময়ে ফুরফুরা মুজাদ্দেদ জামানের যত ওয়াকাফ স্টেটগুলো আছে, আমার আব্বাজান হলেন এখন মুতাওয়াল্লি এবং সবচেয়ে বয়োজ্যেষ্ঠ শিক্ষিত মানুষ। তাই জন্য আমি অনেক জায়গায় বলছি, আপনারা খবরদার মহিলা নিয়ে মাজারের পাঁচিলে দাঁড়িয়ে জিয়ারত করাবেন না। কি বললাম, কথা বোঝা যাচ্ছে? মহিলাদের মাজারের পাঁচিলের ধারে দাঁড়িয়ে জিয়ারত করানো যাবে না। কি হচ্ছে, এই কদিন আগে একটা খবর পেলাম, আমাদের ওখানেও কিছু বিরোধী আছে না নাই, মুনাফেক সেজে ঢোকে না, কিছু মহিলা এরকম দাঁড়িয়েছিল বোধহয়, তাদের ফটোটা নিয়ে দাদা হুজুরের মাজারটা নিয়ে বলছে এটা দাদা হুজুরের মাজারে সব সেরে করছে, হারাম হচ্ছে। কথা বোঝা যাচ্ছে? এটা কি আমাদের শুনতে খুব ভালো লাগছে? তাহলে আমাদের এটা সতর্ক হওয়ার দরকার আছে না নাই, জোরে বলুন। নিজেদেরকে সতর্ক হতে হবে, নিজেদের মহিলাগুলোকে ওইভাবে বেপর্দা ভাবে নিয়ে যাওয়াটাও আমি ভালো মনে করছি না। যদি কারো দরকার লাগে কারোর সঙ্গে, মুহাররাম ব্যক্তি যার সঙ্গে বিয়ে হারাম, কথা বোঝা যাচ্ছে, এই রকম ব্যক্তি, এই রকম পুরুষ, আপনি আপনার মহিলাটাকে নিয়ে যাবেন পর্দার সাথে। কিসের সাথে, জোরে বলেন? পর্দার সাথে সব জায়গায় যাওয়া যাবে, কিন্তু মাজারের ধারে পাঁচিলের ধারে দাঁড়ানো, আল্লাহর নবী বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ লানাত হবে মেয়েরা যদি জিয়ারত করে, জিয়ারতকারীনি যারা মেয়েরা মহিলা যারা জিয়ারত করে তাদের উপরে আল্লাহ লানত। কিসের লানত, জোরে বলেন? খবরদার, আপনারা পুরুষরা যাবেন নিশ্চয়ই, পীরজাদা হুজুর যার কাছে দরকার বসবেন, কোনো অসুবিধা নেই। মহিলা নিয়ে বেশি হই হই করা দরবারে, এটা আমরা বারণ করলেও হবে না। যারা নিয়ে যাচ্ছে তাদেরকেও সতর্কতা অবলম্বন করার দরকার আছে না নাই? খুব দরকার। যতই নামাজ রোজা তসবিহ তাহলিল যাই করি আর জিকির করি, যে বাড়িতে হিজাব নাই, পর্দা নাই, ও বাড়িতে কোনো আমল, ওই আমলগুলো আল্লাহ কবুল করবে না। কেন? ওই বাড়ির মানুষ হলো দাইয়ুস। জোরে বলেন কি? দাইয়ুস। আল্লাহ নবী বলেন, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। ও মুমিন মুসলমান ঈমানদারেরা, আল্লাহ নবী বলেন দাইয়ুস কোনদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাতে প্রবেশ করতে পারবে না। এগুলো খেয়াল রাখবে। পর্দা করাতে হবে, মেয়েদেরকে পর্দা করানো শেখাতে হবে, যেখানেই পড়ুক। হিজাবটা হলো বড় জিনিস। কি বড় জিনিস, জোরে বলুন? হিজাব। তো যাই হোক, খায়ের, আমি যে আলোচনা করব, আজকে যে আলোচনা শুরু করব সেটা হলো রজব মাস। কি মাস, জোরে বলেন? রজব মাস। আজকে আমরা মুসলমানরা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ইংলিশ স্কুলে পড়াই না বাংলা ইংলিশ পড়াই তো নাকি গো? পড়াই। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর সব মুখস্থ। বৈশাখ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, কি আশ্বিন, কার্তিক, এগুলো কি সব মুখস্থ। এই যে আমি বাংলাতে বললাম আর ইংলিশে বললাম, এটা কটা? 12টা না 14টা গো? 12টা তো। এই 12টা আসলো কোথা থেকে? এটা আমাদের জানার দরকার আছে না নাই, জোরে বলেন? সূরাতুত তাওবা খুলবেন, জোরে বলেন কি? সূরাতুত তাওবা খুলে দেখবেন, আয়াতটা পেয়ে যাবেন। জি, ইসলাম থেকে সায়েন্স বিজ্ঞান তৈরি হয়েছে, বিজ্ঞান থেকে ইসলাম তৈরি হয়নি। জোরে বলা যাবে? যারা আজকে ভুল ধরছে তাদেরকে ধরে ধরে মারছে এক শ্রেণীর মানুষ। ধর্মেতে অনেক কুসংস্কার আছে না নাই? বিভিন্ন ধর্মের মধ্যে কিছু কুসংস্কার আছে না নাই, জোরে বলেন? যখনই কেউ ধরে দিচ্ছে তাকে ধরে ধরে এক শ্রেণীর মানুষ মারছে না? দেখুন, কিন্তু ইসলাম ধর্মের মধ্যে কোনো
একটা একটা ছোট আপনি খারাপ জিনিস দেখাতে পারবেন? জোরে বলো। কোথা থেকে? আল্লাহ কোরআন পাকের মধ্যে ঘোষণা দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুমুন। ও মুমিন মুসলমান ভাইজানেরা, ও আমার যুবকেরা, তরুণেরা, আমার আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে প্রায় 1400 থেকে 1450 বছর পূর্বে আমার নবীর উপরে নাজিল করে দিয়েছেন আল্লাহ। এই জান আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে সূরাতুত তাওবা খুলে দেখবেন, আল্লাহ পাক পরিষ্কার বলেছেন যতটা সম্ভব 36 নম্বর আয়াত হবে। ওই আয়াতের মধ্যে দেখে নেবেন, আল্লাহ পাক বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুমুন। জোরে বলুন। ও মুমিন মুসলমান ঈমানদারেরা, আমার আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুমুন। আল্লাহ কোরআনে বলেন, আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ পাক আসমান জমিনকে তৈরি করেছেন, তার ভিতরে যা কিছু জিনিস তৈরি করেছেন, আর আসমান জমিনের মধ্যে মানুষ যাতে হিসাব রাখতে পারে, সপ্তাহের হিসাব, মাসের হিসাব, বৎসরের হিসাব, যাতে হিসাবটা যাতে মানুষ রাখতে পারে, সেই জন্য আল্লাহ পাক 12টা মাসকে নির্ধারণ করে দিয়েছেন। জোরে বলুন। কটা মাসকে? 12টা মাস। এরা বলছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এরা বলছে বৈশাখ, আষাঢ়, শ্রাবণ। আল্লাহ প্রায় 1400 থেকে 1450 বছর পূর্বে তৈরি করে দিয়েছে 12টা। জোরে বলুন। এসব ধার করা পার্টি। কি পার্টি? জোরে বলেন। ধার নেবে আমাদের, আবার চোখ রাঙাবে আমাদের উপরে। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে। ধার নেবে আমাদের। ভারতে এখনো বিভিন্ন জায়গায়, বিশেষ করে ভারতবর্ষের বুকে বিভিন্ন কোর্টে এখনো মুলতুবি বলে শব্দটা আছে না নাই? মুলতুবি এই শব্দ কাদের? বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধে। কি গো, সেই সময় সব তৈরি, সে ভাষাগুলো এখনো আছে না নাই? তাহলে শুধু আমাদেরকে তাড়ালে হবে না, সব কটা তাড়িয়ে দাও। 12টা মাসকে তোমরা 13টা করে দাও। ওটাও তো কোরআনে আছে। তাহলে কোরআন যখন নেবে না, 12টা মাস বলা যাবে না, তোমরা আর 2টো মাস বাড়িয়ে ফেলো। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে। ওটা তো কোরআনে আছে। জি, অত সহজ নয়। আল্লাহর কোরআন ছাড়া কোনো উপায় নাই। জোরে বলুন, আর একটু জোরে বলুন। সব বাবা ইসলাম, সব মুসলমান। আজকে পুলিশ প্রশাসন থেকে নিয়ে, আজকে কারাগার থেকে নিয়ে, পুলিশ প্রশাসনটা কে তৈরি করেছে, কার সময় শুরু হয়েছে, কারাগার নিয়মটা কার সময় শুরু হয়েছে, ডাকঘরটা কার সময় শুরু হয়েছে? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় শুরু হয়েছে। জোরে বলুন। আজকে স্থল যুদ্ধ, জলযুদ্ধ কার সময় শুরু হয়েছে? বাবা ওমর ফারুকের সময় শুরু হয়েছে। আজকে ট্যানেলের মধ্যে বসে মিলিটারিরা AK-47 নিয়ে যুদ্ধ করছে। এই ট্যানেলের মধ্যে বসে যে যুদ্ধ করেছে, একবার করে মাথাটা ঢুকিয়ে নিচ্ছে, আবার তুলছে, আবার গুলি করছে, আবার মাথাটা ঢুকিয়ে নিচ্ছে। সিমেন্টার আপনার স্টোন চিপ দিয়ে তৈরি করেছে, এইভাবে সাজিয়ে রেখে দিয়েছে। এই ট্যানেলটার নাম হলো খান্দাক।
এই খান্দাকের বুদ্ধিটা দিয়েছিল কে? 5 হিজরিতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ বাবাজিরা, আজকে আপনি চলে যাবেন মহাকাশে, গ্যালাক্সিতে চলে যাবেন, ব্ল্যাক হোল নিয়ে আলোচনা করবেন। আজকে আপনি গ্রহ উপগ্রহ নিয়েও আলোচনা করবেন, নক্ষত্র নিয়ে আলোচনা করবেন। এ মুসলমান, আজকে আসমান নিয়ে আলোচনা করবেন, স্পেস নিয়ে আলোচনা করবেন, স্যাটেলাইট নিয়ে আলোচনা করবেন। আপনি সূরাতুর রহমানটা পড়ে নেবেন। আল্লাহ পাক এই আসমানের ব্যাপারে, জমিনের ব্যাপারে সব কিছু ওই সূরা রহমানের মধ্যে জানিয়ে দিয়েছে। কথা ঠিক না বলছে রে? বলে যে কোথায় যাবে? আজকে আপনি ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, ওজোন স্ফিয়ার, আয়োনোস্ফিয়ার নিয়ে আলোচনা করেছেন। ফিজিক্যাল সায়েন্স যারা পড়াশোনা করে তারা জানে। আজকে এটা আপনি কোথা থেকে পেলেন? আজকে এই রজব মাসে আমার রাসূলুল্লাহ একটা মণ্ডল, বায়ুমণ্ডল টপকে টপকে, আসমানের তবকাগুলো টপকে টপকে আরশে মহল্লাতে পৌঁছে গিয়েছিলেন। ভাইজান, আজকে খবরগুলো কোথা থেকে পেলেন? আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের মধ্যে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে বলুন, কোথায় যাবেন? আমার আল্লাহ পাক তার নবীকে দিয়ে আসমান থেকে নিয়ে গ্রহ উপগ্রহ পার করে দিয়ে 7 তম আসমানকে বার করে আমার নবীকে আল্লাহ পাক দাওয়াত দিয়েছিলেন। আমি আমার হাবিবকে দাওয়াত দিলাম, আমি আল্লাহ তাকে দাওয়াত দিয়েছি। আল্লাহ পাকের দাওয়াতে আল্লাহর নবী ওই জায়গাতে গিয়ে 5 ওয়াক্তের নামাজ তৈরি করে দুনিয়াতে এসেছিলেন। জোরে বলো, কোথায় আপনি রকেট পাঠাচ্ছেন? তার আগে নবী তার থেকে দূরে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বোরাক, একটা রকেটের থেকে একটা বোরাকের অনেক পাওয়ার বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে লিখছে, জি তাফসীরের মধ্যে লিখছে, বারকুন মানে বিজলি। বারকুন মানে কি? বিজলি। একটা বিজলি যতটা তাড়াতাড়ি আলো দিয়ে সঙ্গে সঙ্গে কি হয়? উধাও হয়ে যায়। ঠিক এতটা তাড়াতাড়ি আল্লাহর নবীকে নিয়ে ওই বোরাক আল্লাহর কাছে পৌঁছে গিয়েছিল। জোরে বলুন একদম। কিন্তু ভাই মুসলমান, দুঃখ লাগে, ব্যথা লাগে। আমরা মুসলমান ঘরের ছেলে মেয়ে এত কিছু জানার বাদেও আজকে সালোক সংশ্লেষ থেকে নিয়ে ভাইজান, আজকে আপনি যদি বলেন সেল থেকে নিয়ে, টিস্যু থেকে নিয়ে ভাইজান, যেগুলো আমরা পড়াশোনা করেছি বিজ্ঞানে, সব কিছু আব্বাসী পিরিয়ডে মামুন রশিদের যুগে, হারুন রশিদের যুগে পড়া চালু হয়ে গিয়েছিল। জোরে বলুন ও মুমিন মুসলমান ইমানদারেরা, এত কিছু জানার বাদেও আমাদের ঘরের ছেলে মেয়েরা স্কুলে পড়ে, এরা বিজ্ঞান পড়ে, এরা সায়েন্স পড়ে, এরা সব কিছু করে, কিন্তু এইগুলোর প্রবর্তক ছিল সব মুসলমান। কিন্তু আজকে মুসলমান ঘরের ছেলে মেয়েরা লেখাপড়া করুক, আমি বিরোধী নয়, কিন্তু ইসলামের একটা পোশাক আছে না নাই? জোরে বলুন, ওই পোশাকটা পরে লেখাপড়া করতে হবে। যে ইসলাম আজকে, যে ইসলাম থেকে, কোরআন থেকে আজকে সায়েন্স ভাইজান তৈরি হলো, আজকে বিজ্ঞান তৈরি হলো,
আজকে ভূগোলের শিক্ষা তৈরি হলো, আজকে সেই জিনিসগুলোই আমরা আল্ট্রা মডার্ন ভাবে পড়ছি, কিন্তু আমাদের মেয়েরা, মহিলারা, ছেলেরা ইসলামিক চর্চাটা কেন ছেড়ে দিবে? কেন আমরা খ্রিস্টানদের চর্চা নেব? কেন আমরা ইহুদিদের চর্চা নিব? যারা আমার মুসলমানদেরকে মারছে, প্যালেস্তাইনের মুসলমানদেরকে ইহুদিরা মারছে, আজকে তাদের কোট টাইটা কেন আমরা নেব? কেন আজকে তাদের টাইটা নেব? কেন আজকে তাদের আমরা পোশাক নেব? কেন তাদের শরীয়তের জিনিস, তাদের দিন ইসলামের, তাদের যে মাযহাব, তাদের যে ধর্মের জিনিসগুলো আমরা কেন মুসলমান হয়ে আমরা কেন সেইগুলো নেব? ভাই কথা বোঝেন? কেন নেবো? তারা আমাদেরটা নিচ্ছে ভাই, তারা আমাদেরটা নিচ্ছে কি? আমরা তাদেরটা নেবো কেন? হ্যাঁ, আজকালকে যে যুবক যুবতী আছে, এই যুবকগুলো এমন স্টাইল করে চুল কাটছে, সে আপনার নায়কদের মতন চুল কাটছে। কথা ঠিক না ভুল? জোরে বল। তাদের আইকন হলো একটা নায়ক, কিন্তু আজকে মুসলমান ঘরের ছেলে মেয়ে, মেয়েদের আইকন হলো একটা নায়িকা। নায়িকা কেমন কাপড় পরেছে, কেমন ভাবে চুল কেটেছে, সেইভাবে আমি কাপড় পরবো, সেইভাবে আমি চুল কাটবো। একটা ছেলে একটা নায়ককে অনুসরণ করছে, ওই নায়কটা কিভাবে চুল কাটে, কিভাবে স্টাইলে চলে, আমি সেইভাবে চলবো। কিন্তু সে একটা মুসলমান ঘরের ছেলে মেয়ে, তার উচিত কি? আমি আমার নবীকে আইকন তৈরি করব, আমার নবীর অনুসরণ করে, আমার নবী যেভাবে চুল আঁচড়াতেন, আমার নবী যেভাবে চলতেন, আমি সেটা নেব। আমি দাদা হুজুর যেভাবে চলেছেন, আবু হানিফা হুজুর যেভাবে করেছেন, একটা মহিলা আয়েশা আম্মা জানকে ফলো করবে, ফাতেমাতুজ জোহরাকে ফলো করবে। কিন্তু আজকে আমাদের ঘরের মেয়েরা নায়িকাদেরকে ফলো করছে না, করছে না? জোরে বলুন। ঘরে নামাজ আছে, রোজা আছে, টুপি আছে, সব আছে, কিন্তু ঘরের ছেলে মেয়ে অন্য স্টাইলে চলে গেছে। বাপ নামাজ পড়ে, মা নামাজ পড়ে, কিন্তু তার সন্তান কার স্টাইল নিয়েছে? জোরে বলে। নায়কার, নায়িকার স্টাইল নিয়েছে। আজকাল কিছু চুল কাটা দেখেছেন না? দেখেননি আপনারা? এইখান থেকে কেটে দিয়েছে, এইদিকে চুল আছে। কি সে জমির আল দেখেছেন? জমির আলের মতন চুল কেটেছে। জমির আল হয় না ভাই, দেখেন না, ছোট ছোট করে আল করে সব পানি ছাড়ে, ঠিক ওইভাবে দেখছি চুলেও এরকম করেছে, সব লম্বা লম্বা দেখছি, যেন জমির আল হয়েছে। হ্যাঁ, কিন্তু তার বাড়ির বাপ, তার বাড়ির বাপটা সে কিন্তু নামাজি, হজ করে এসেছে হাজী সাহেব। তার বাড়ির ছেলেটা এমন চুল কেটে ঘুরে বেড়াচ্ছে। ভাইজান, মেয়েদের কানে নাই কোনো দুল, ছেলেদের কানে দুল। মহিলারা দুল পড়বে কি? এখন ছেলেরা কানে দুল পরে ঘুরছে। আর ভাইজান ঝান্ডা নিয়ে শুধু বলছে আমি দাদা হুজুরের মুরিদ, ইয়া রাসূল আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আর কানে ডবল দুল। এই দিকটা এসে বসো, সাইডে বসো, পেছনে বসছো, চেয়ারে বসো, না চেয়ার আছে বসো। এই কি বলছি কথা বুঝলেন? কোথায় কোরআন বলবে, কোথায় হাদিস বলবো? আগে এইগুলোকে ঠিক করার দরকার আছে না নাই? জোরে বলো। ফুরফুরা শরীফে যাচ্ছেন, কে কি করছে ছাড়ুন। আপনি যখন ফুরফুরা দরবারে যাবেন, আপনার পীর সাহেব কেবলা তো আপনাকে জিন্স পরে ফুরফুরায় যেতে বলেনি। জিন্স পরে ফুরফুরায় যেতে বলেছে আপনাকে? জিন্স প্যান্ট পরে? ভালো করে বুঝবেন আমার কথা, ভুল বুঝবেন না, রেগে গেলে হবে না। আমি দাদা হুজুরের মুরিদ, আপনি দাদা হুজুরের মুরিদ, আপনিও দাদা হুজুরের ছেলে, আমিও দাদা হুজুরের ছেলে। কথা ঠিক না? আপনি কি দাদা হুজুরের ছেলে নয়? কি বলেন না ছেলে নয়? কিভাবে বলেন তো? রুহানি সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ।
ডক্টর আব্দুল সত্তার সাহেব তার জীবনীর মধ্যে লিখছেন, আমি পীর সাহেব কেবলাকে বলতে শুনেছি বাংলাদেশে বাড়ি, তিনি আমার দাদা হুজুরের খলিফা ছিলেন। তিনি কিতাবের মধ্যে লিখছেন, আমি পীর সাহেব কেবলাকে বলতে শুনেছি আমার নিজের সন্তানরা হলো আমার নুতফাই ছেলে, আমার খলিফা মুরিদরা হলো আমার রুহানি ছেলে। আপনি যখন রুহানি ছিলেন, আপনি আপনার পীরের দরবারে যাচ্ছেন, আপনার ড্রেসটা কেমন হওয়া দরকার? যেমন একটা স্কুলে যেতে গেলে তার একটা ইউনিফর্ম আছে না নাই, জোরে বলুন। একটা মাদ্রাসায় যেতে গেলে তার একটা ইউনিফর্ম আছে না নাই, জোরে বলুন। আপনি পীরের দরবারে যাচ্ছেন, আপনার পীর কিভাবে যেতে বলেছে? আপনি পীরের দরবারে যাচ্ছেন টি শার্ট পরে, প্যান্ট পরে। আপনি পীরের দরবারে যাচ্ছেন, আপনার মাথায় একটা টুপি নয়। কিন্তু হুজুর কেবলারা বলতেন, যখন তোমরা কোনো সফরে বেরোবে, তোমরা তোমাদের ব্যাগে একটা লুঙ্গি পরে আছো, আর একটা লুঙ্গি নিয়ে নেবে। যদিও একটা ইজার পরে থাকো, ইজার পরবে। এখনকার যুগে ইজারগুলো ইলাস্টিকলা ইজার বেরিয়েছে না, বেরোয়নি, জোরে বলুন। ইলাস্টিক করা ইজার বেরিয়েছে না আজকাল, দেখবেন আপনি। আগে তো বদলা ছিল, এখন ইলাস্টিক হয়েছে ইজার, কিন্তু ইলাস্টিক সুবিধা। ভাইজান কোনো টেনশন নাই, পেচ্ছাপ করার অসুবিধা নাই, পুরো খুলতে হবে না। মধ্যেখানে চেন সিস্টেমও আছে না নাই, জোরে বলুন। আছে না নাই? তাহলে কেন আপনি জিন্স প্যান্ট পরে যাবেন? কেন আপনি শার্ট পরে যাবেন? একটা ইজার পরে নেবেন, একটা পাঞ্জাবি পরে নেবেন, আপনার আমার পীরের রুহুটা খুশি হয়ে যাবে। আপনি যখন দাদা হুজুরের মাজারের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাবেন, আপনার মাথায় যখন টুপিটা থাকবে, আপনার যখন শরীরে জামাটা পাঞ্জাবিটা থাকবে, ইজার থাকবে, আপনার পীরকে যদি আপনি মনে করেন মরে গেছে, তাহলে আলাদা ব্যাপার। আর যদি মনে করেন না আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর ওলিরা জিন্দা থাকে, আমরা দাদা হুজুরের মহব্বতে এসেছি, আমরা দাদা হুজুরের মাজারে গিয়ে সালাম দিচ্ছি, জিয়ারত করছি, আমার দাদা হুজুরের জিসিমের মধ্যে আল্লাহ পাক রুহটা দিয়ে দেন। আল্লাহ পাক দেখিয়ে থাকেন, আমার দাদা হুজুর যখন তার মুরিদগুলোকে দেখবে, তার মাজারে জিয়ারত করছে, তার মাজারের পাশ দিয়ে যাচ্ছে, তাদের মাথায় টুপি আছে, তাদের মাথায় আপনার পরনে পাঞ্জাবি আছে, ইজার আছে, আমার দাদা হুজুরের রুহটা খুশি হয়ে যাবে। খুশি হয়ে আল্লাহকে বলবে, আল্লাহ আমার মুরিদ, আমাকে যারা মানত, আমাকে তারা মহব্বত করে এসেছে, আল্লাহ তাদের যদি কোনো গুনাহ থাকে আল্লাহ আপনি ক্ষমা করে বলেন। আপনি মনে করছেন দাদা হুজুর মরে গেছে, আম্মার হুজুর বসে আছে ফুরফুরায়, আম্মার হুজুর যাচ্ছে, আর আমাকে দেখে আপনি ছট করে নেমে পড়লেন, কি এই পীরের আওলাদ, আর মাজারের পাঁচিলে জিন্দা পীর শুয়ে আছে, সেখানটাই আমাদের আগে নামার দরকার আছে না নাই, জোরে বলে। জি আমি কে? আগে তো উনি মেজো হুজুর পীর কেবলা, নমা হুজুর পীর কেবলা হুজুররা বলতেন, বাবা তোমরা যখন ফুরফুরা দরবার শরীফে ঢুকবে, আমাদের কাছে আসার আগে আমার বাবাজি পীর কেবলার মাজারটা আগে জিয়ারত করবে, জোরে বলুন। আমরা কেউ নই বাবা, আমরা কেউ নই বাবা, আমাদের কোনো দাম নাই। আমার বাবাজি পীর কেবলার দোয়াতে, তার ওসিলাতে বাবা আমি মেজো হুজুর হয়েছি, আমি বড় হুজুর হয়েছি, আমি হুজুর, আমি ছোট হুজুর, আমি সেজ হুজুর, হুজুর হয়েছি বাবা। আগে বাবাজির মাজারটা হাজিরি দেবে, সালামটা দিয়ে, তার বাদে যার কাছে তোমাদের দরকার তার কাছে গিয়ে বসবে। বলে এই রজব মাসে আপনাদের কাছে দুটো কথা বলছি। জি বেশ কদিন ধরে আমার শরীরটা অসুস্থ, তবুও
অসুস্থ শরীরে যতটা পাচ্ছে আমি চিল্লে চাল্লে বলছি আপনাদের কাছে ভাই, অন্তত কে কি করছে ধরবেন না। হুজুর অমুকজন করে, হুজুর অমুকজন করে, আপনি ঠিক হন, আরেকজন সে তার নিজের জায়গায় ঠিক হোক। কথা ঠিক না? কথা ঠিক না? কে কি করছে ছাড়েন। আপনার কবরে আমি জবাব দিব না, আমার কবরে আপনি জবাব দিবেন না। পীরের একটা আওলাদ, পীরের সন্তানও যদি ভুল করে, ওটা আপনার কাছে দলিল নয়, আপনার কাছে দলিল হলো আপনার মুজাদ্দেদ জামান। জোরে বলুন। কথা কি ভুল বললাম? ভুল বললাম? হ্যাঁ, নূহ নবীর ছেলে যদি কেনান হতে পারে, জি, তাহলে কি আছে? পীরের আওলাদকে মহব্বত করবেন, পীরের সন্তানকে সম্মান দিবেন, আদব দিবেন, কিন্তু নীতি নেবেন না। যে নীতিটা দেখবেন মুজাদ্দেদ জামান পাঁচ হুজুরের সঙ্গে মিলছে, সেটা নিয়ে চলবেন। কথা ঠিক না বলছো রে? বলুন। কেন আমাদের মুর্শিদ হলেন দাদা হুজুর। কে মুর্শিদ? জোরে বলেন। মুজাদ্দেদ জামান ইমামুল হুদা ছিলেন। আল্লাহ পাক আপনার আমার দাদা হুজুরকে কত দরজা দিয়েছেন বাবা। অনেকে বলে ফুরফুরার অনেক পীরজাদারা বাপ দাদুর গল্প করে। আমি কোরআনের আয়াত বলেছি না বলিনি? বলেন। সূরাতুত তওবা থেকে একটা আয়াত বলেছি তো, জি, একটু বুঝিয়ে দিয়েছি তো ইসলামটা কি। আমি কেন এটা ধরলাম? আমরা মুসলমান, আবার আমার দাদা হুজুর ছিলেন বাংলা আসামের একজন উলিল আমার। জোরে বলুন। ভাই মুসলমানের আমরা অনেকে জানি আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান ভাইজানেরা, আল্লাহ বলেন তোমরা ঈমানদার, তোমরা আমার ইতাআত করো, আমার রাসূলের, আমার হাবিবের ইতাআত করো। আর আমার রসুল ইন্তেকালের বাদে দরওয়াজা বন্ধ, আর কোন নবী রসুল আসবে না। তার বাদে তোমরা, আমি আল্লাহ পাক দুনিয়ার বুকে কিছু উলিল আমার পাঠিয়ে দেব, উলুল আমার পাঠিয়ে দেব, কিছু আমি সালেহ বান্দা পাঠিয়ে দেব। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দেন, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমি কিছু ইবাদুর রহমান পাঠিয়ে দেব, আমি কিছু সিদ্দিকিন পাঠিয়ে দেব, আমি কিছু সালেহিন পাঠিয়ে দেব, আমি কিছু মুখবিতিন পাঠিয়ে দেব। জোরে জোরে বলুন। ভাই মুসলমান, আল্লাহ বলেন অন্য জায়গায়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আমার আল্লাহ বলেন কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার আল্লাহ পাক বলেন, যারা বলে ইমাম মানা যাবে না, ইমাম মেনে কি হবে, ইমাম তো মানা যাবে না। আজকাল কিছু বেরিয়েছে ভাইজান, বাংলা বই পড়ে ফতোয়াবাজি করে। ভাইজান আমি তাদেরকে বলি, আল্লাহ পরিষ্কার কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে, হাসরের ময়দানে আমি আল্লাহ ডাকিব, মানব জাতিকে ডাকব, মানুষের দলকে ডাকব, একা একা নয়, একা একা নয়। আমি আল্লাহ যার যার ইমামের সঙ্গে তাদেরকে ডাকিব। ইমামের ব্যাপার আছে না নাই? আল্লাহ রাসূল হাদিস পাকের মধ্যে বলেন, এক জায়গায় বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, আল আম্বিয়া সুম্মা আল উলামা সুম্মা আশ শুহাদা। আল্লাহ রাসূল বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা, শাফাআত করবে আল্লাহ নবী, শাফাআত করবে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা সালাসা, তিন শ্রেণীর মানুষ, তিন শ্রেণীর মানুষ হাসরের ময়দানে, মাহশারের ময়দানে শাফাআত করবে তিন শ্রেণীর মানুষ। আল্লাহ নবী বলেন, আম্বিয়া, নবী আম্বিয়ারা শাফাআত করবে,
সুম্মাল উলামা, ও উলামা মানে আমি আম্মারের মতন আলিম নয়, দুটো কোরআনের আয়াত মুখস্থ, দুটো হাদিস মুখস্থ করে ওয়াজ নসিহত করছি, আমার মতন আলিম নয়। উলামা মানে হলো ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, ও জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আলেম সম্প্রদায় যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, ইলমে জাহির ইলমে বাতিনির ইলম আছে, এই উলামায়ে কেরামরা কাল হাসরের ময়দানে আল্লাহ রসুল বলছেন শাফাত করিবে, জোরে বলুন। এই উলামায়ে কেরাম কারা? ও মোমেন মুসলমান ভাই জানেরা, আমার সাহাবায়ে কেরামদের বাদে ইমামে আজম শাফি মালিক আহমদ ইবনে হাম্বল, ইমাম জফর, ইমাম ইউসুফ, ইমাম মুহাম্মাদের মতন মানুষ, ইমাম আসকালানির মতন মানুষ, জালালউদ্দিন সিউতির মতন মানুষ, আব্দুল হক মুহাদ্দিস দেহলভির মতন মানুষ, শাহ ওলিউল্লাহ হুজুরের মতন মানুষ। ভাইজান এই উলামায়ে কেরামরা কারা? মোল্লা আলী কারির মতন মানুষ। ও মুমিন মুসলমান, ও ইমানদারেরা, এই উলামায়ে কেরামরা কারা? ভাইজান আপনার আমার খাজা গরিবে নামাজ মুঈনুদ্দিন চিশতির মতন মানুষ, বড় পীর আব্দুল কাদিরুল জিলানী, মুজাদ্দিদ আল-ফিসানি, বাহাবুদ্দিন নকশবন্দির মতন মানুষ। এই সব উলামায়ে কেরাম আপনার